বড় সাহস, সামান্য একজন মালিক বাসার একজন চাকর হয়ে তুই কিনা আলিফ স্যারের নাম ধরে ডাকছিস? এই মগের মূল্য পাইছেন? যাকে যেভাবে ইচ্ছা ট্রিট করবেন, যাকে যেভাবে ইচ্ছা তার গায়ে পর্যন্ত হাত তুলবেন। আই মালিক, কত বড় সাহস, সামান্য একজন মালিক বাসার একজন চাকর হয়ে তুই কিনা আলিফ স্যারের নাম ধরে ডাকছিস? এই তুই জানিস উনি কে? উনি কত বড় আছিস? এই তোর লজ্জা করে না? আজব ব্যাপার, আমি তো এটাই বুঝতে পারতেছি না আপনি আমার গায়ে কেন হাত তুললেন? আমি কি এমন অন্যায় করছি? আর সবথেকে তুই নিজেকে একবার আয়নায় দেখেছিস? তোর পা থেকে মাথা পর্যন্ত একবার দেখ না। তুই জাস্ট একটা কামলা বাসার চাকর, নিজেকে আলিফ স্যার দাবি। আর ম্যাডাম শুনুন, ও নিজেকে কেন আলিফ স্যার দাবি করতেছে জানেন? আপনার মতো একটা স্মার্ট সুন্দরী মেয়ে দেখেছে, এখন নিজেকে বড় করতে হবে না তার জন্য। এক্সকিউজ মি, আমি তো আপনাদেরকে বললাম আমার নাম আলী। আপনাদের কি দরকার, কি করতে আসছেন বা কি বলতে আসছেন আমাকে বলুন। কিভাবে সাহায্য করি ম্যাডাম, চলুন। কাজের মেশে সোফার উপর পা উঠিয়ে কিভাবে বসে বসে টিভি দেখতেছে আর পাগলদের মতো হাসতেছে। এই আপনারা কারা আর কাকে চাই? আলিফ স্যার কোথায়? সাহস, একদম ঠিক কথা বলেছো। তোদের কোনো ডিসিপ্লিন নেই। যদি থাকতো এভাবে স্যারের নাম ধরে ডাকতে পারতিস না। তুই স্যার বলে ডাকবি কিসের আলিফ? কত বড় সাহস মালির বাচ্চা! তোকে তখনই কিছু একটা করা উচিত ছিল। আলিফ স্যার, কি ব্যাপার? আলিফ স্যারকে এভাবে ডাকছো যে? আলিফ স্যার তো তোমার সামনেই দাঁড়ানো আছে, তা আলিফ স্যারকে আবার ডাক কিভাবে সম্ভব এটা? এক্সকিউজ মি, কাকে মালি বলতেছেন? আমি নিচেও আপনাদেরকে বলছি আমার নাম আলী। আপনারা যার কাজ, তারপরেও আমি কিচ্ছু বলিনি। আমি বাসায় আসার পরে যখন ওকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, তখন কি শুনলাম? ওর গায়ে পর্যন্ত লোক আমাকে মালি ভেবে যা ইচ্ছা তাই ব্যবহার করতেছেন, আমাদের গায়ে পর্যন্ত হাত তুলতেছেন। কি পাইছেন? মগের মূল্য পাইছেন? যাকে যেভাবে ইচ্ছা ট্রিট। এসব কেমন ক্লায়েন্টদের সাথে তুমি বিজনেস করো? কাদেরকে তুমি বাসায় আসতে বলছো? আজকে আমি অফিসে যেতে পারি নাই, দ্যাটস ওয়াই বলছি যে তাদেরকে বাসায় আসতে বলো। আমি তখন তাদেরকে স্পষ্ট ভাষায় বলছি আমার নাম আলী। আমার সাথে কি আচরণ করতে তুমি কল্পনা করতে পারবা না। আমার সাথে কিভাবে ব্যবহার করতে হয় এই ম্যানার্সটুকু যাদের মধ্যে নাই, তাদের সাথে তুমি কিসের বিজনেস করবা? ওদের সাথে যদি আমরা কোনোভাবে কোনো রকম পার্ট করতে পারবে না। ওদের নেচার আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে। এরকম মানুষের সাথে আমি অন্তত কোনো বিজনেস ডিলিং এ যাব না। আপনারা এক্সট্রিমলি সরি, আসলে বুঝতে পারিনি। কি করব বলুন? আপনার গেটআপ সেটআপ দেখে আসলে বুঝতেই পারিনি যে আপনি আলিফ ক্যান্সেল করবেন না। এটা নিয়ে আমাদের অনেক বড় একটা স্বপ্ন আছে। আপনি যদি ডিলটা ক্যান্সেল করে দেন আমাদের অনেক বড় প্রবলেম হয়ে যাবে, আমাদের লস হয়ে যাবে। না স্যার, অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি স্যার। এবার যদি আপনি আমাদেরকে এইভাবে ফেরত দিয়ে দেন স্যার, আমরা একদম পথে বসে যাব স্যার। আমাদের কোনো কিছু করার পথে পড়ে স্যার। বাবা, আসলেই আমি মানুষ চিনতে ভুল করেছি। না হলে কি এদের সাথে বিজনেস ডিল করতে আসতাম? তোমার উপরে দিলাম, তুমি আজ থেকে সবকিছু দেখাশোনা করবে, ঠিক আছে? এই আমার সাথে আয়। বাজান রে, আমার কটা ভিক্ষা দেন। চাচি, সুন্দর হইব, আমি দোয়া করি তোমরা অনেক সুখী হও, অনেক বড় হও। মায়াটা মনে হয় দেখতে অনেক সুন্দর, তাই না বাজার? উনি উনি আমাকে কি করে চিনবে? উনি একজন ভিক্ষুক, আর একজন ভিক্ষুক আমাকে কিভাবে চিনবে বলো তো? আসলে আমার কি মনে হয় দাবি করবে, তাতে যদি তোমার কাছ থেকে আরো বেশি টাকা হাতাতে পারে, এইসব চিন্তা ওনাদের মনে আমি খুব ভালো করেই জানি। তো সেজন্য এইভাবে আমার নাম ধরে ডাকছে। তুমি কিন্তু ওনার কথা বিশ্বাস করো না। জান এখান থেকে, জান বলছি। কিরে মা, আমি আমাদের তৃপ্ততোষ না দিয়ে তোরে লেখাপড়া শিখাইতেছি, তোরে বড় করতেছি, আর সেই মারে তুই চিনোস নাই? মানুষের বাড়িতে ভিক্ষা করি, তুই আমার চিন্তা চাস না? কেমনে? আমি তো কেমনে? উনি এসব কি বলতেছে? আমি তোমাকে বললাম না, এটা সাজানো নাটক। আসলে ওনার কথা তুমি বিশ্বাস করো না। আমি ওনাকে ভাই, আমি একটু বাইরে যাচ্ছি। ঠিক আছে। অথই, তুই কেমন আছিস দোস্ত? হ্যাঁ, আমি ভালো আছি। কি ব্যাপার? আমার আম্মুর সাথে দেখা করে যাবি কিন্তু। আরে আন্টি, কি রে অথই, আন্টিরও নিয়ে আসছিস? আচ্ছা শোন, বাসায় আম্মুর সাথে দেখা, কলেজে মাঝে মাঝে আন্টি আসতো আমাদের সাথে দেখা করতে। আমার বোন যা বলতেছে সব সত্যি? হ্যাঁ, এইটাই ভাবছিলাম। অনেকক্ষণ যাবত মাথার ভিতরে খটকা অবাক লাগতেছে। যেই মানুষটা তোমাকে জন্ম দিছে, পৃথিবীর আলো দেখাইছে, সেই মানুষটাকে অস্বীকার করতেছো কিভাবে পারলা? হ্যাঁ, কে লন্ডন থাকে আর তুমি এখানে পড়াশোনা করতেছো। আমার বাবার সাথে যখন কথাবার্তা সবকিছু ফাইনাল হয়ে যাবে,
তুমি তোমার ফ্যামিলিকে সবকিছু জানাও। একজন ভিখারি, তুমি যদি আমাকে তোমার মায়ের পরিচয়টা দাও তাহলে আমি তো তোমাকে রিজেক্টও করতে পারি। এই জন্য রাইট? ছি, আমার ভাবতেও অবাক লাগতেছে আমি কাকে ভালোবাসছি। এই মানুষটার কথা একটা বড় চিন্তা করে দেখছো? মানুষটা কত কষ্ট করে তোমাকে মানুষ করছে। তো আমার ভাবতে হবে যে আমি তোমার সাথে সামনে আগাবো কিনা, আর আগাবো কিনা এটা ভাববো কেন? আমি তো ডিসাইড করে ফেলছি। আলো দেখাইছে, মানুষের মতো মানুষ করছে। সেই মানুষটাকে যদি তুমি অস্বীকার করতে পারো তাহলে আমি কোন ছাই? আমি তোমাকে ভালোবেসে আমার জীবনের সব থেকে বড় ভুল করছিলাম। ভাগ্য ভালো যে আমি তোমাকে বাড়িতে ঢোকানোর আগে আল্লাহ পাক আমাকে সবকিছু দেখাই দিছে। সব কোনো কন্ট্যাক্ট নাই, কোনো সম্পর্ক নাই। আজকের পর থেকে ফার্দার আমার সাথে কোনো রকম কানেকশন করার চেষ্টা করলে আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। নট আ সিঙ্গেল ওয়ার্ড। নাও গেট আউট ফ্রম হিয়ার। বাজার, আমি একটা কথা কই, আমি চাই না একটা মনে করলাম ওটার নামে আমার কোনো মায়া ছিল না। আন্টি, আন্টি, গেট আউট।